দেখো রাত্রি কালো কেমনে হয়, পুরো সূর্য কেমনে ওঠে, তুমি চিন্তা করো না। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইলেন আলো। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইলেন এত আলো। দুটি গুলি এত সাদা মরিচ কেন লাল, আমি গুলি পাগলে বলো কেমনে হয় তাহা। ফুলি গুলি নানান রকম কেমন করে হয়, তবে পাতা গুলি সবুজ বটে ফুলের মতন নয়। মনে
সেই জুমার দিনও মানুষের অন্তরে কি নাই? আল্লাহর ভয় নাই, আল্লাহর তাকওয়া নাই, নবীর প্রেম নাই। সেই জুমার দিনও মানুষ নিজের সমস্ত কাজ নিয়ে ব্যস্ত আছে। অথচ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন জুমার আযান হয়, যখন মসজিদের মাইক থেকে আযান আসে, আযান দেওয়ার সাথে সাথে তোমরা তোমাদের কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য, লেনদেন সব বন্ধ করে তোমরা রবের দিকে দৌড়াও। অথচ সেই ব্যবসা, সেই ক্ষেত খামার, সেই ফসল ফলাদি, তোমার সেই ব্যবসা বাণিজ্য, তোমার সব কিছু তোমাকে তোমার রব, কিন্তু তোমার রব তোমাকে নির্দেশ দিছে কি? জুমার আযান হলে তুমি তোমার ঘরের দিকে দৌড়াও। কিন্তু তোমার সেই নিষেধকৃত কাজ নিয়ে তুমি ব্যস্ত আছো। এই জুমার দিনেও তোমার রবের দিকে তুমি আসো নাই। আর খালি তুমি শান্তি খুঁজো, শান্তি আমার ঘরে নাই, আমার ঘরে রহমত নাই, আমার ঘরে বরকত নাই, আমার কাছে কিচ্ছু নাই। কোথা থেকে তুমি পাবে? তোমার মতো আল্লাহ পবিত্র বান্দা না খেয়ে মরা অনেক উত্তম, না খেয়ে মরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি সমস্ত প্রাণের রিজিকের মালিক, আমি রিজিক বন্টনকারী, আমি সেই জন্য তুমি রিজিক পাচ্ছ। আল্লাহ তোমার রিজিক দায়িত্ব নিয়েছে, তুমি ভালো আর খারাপ খাও, তোমার রিজিকের দায়িত্ব তোমার রব নিজে বিদায় তুমি আজকে রিজিক পাচ্ছ। না হয় তুমি যে নাফরমানি, যে বেঈমানি, যে তুমি কুফরি করো, তুমি কখনো রিজিক পাওয়ার, রিজিক খাওয়ার অধিকারই তোমার নাই। কি আজব বিষয়! আমার বৃদ্ধ মহিলারা ওরা কেন নামাজ পড়ে, এগুলো আমার অন্তরে আমার মনে আসে না, কিছু বুঝি না, কিছু বুঝি না। এই যে তুমি দেখো নাই, সকাল হয়েছিল দেশের বাদশাহ, বিকেল হয়ে গেছে আসামি এই দেশে। কিসের দুনিয়ার ধারণায় পড়ে তুমি এত অপরাধ তুমি আছো? সকালে ছিল বিচারপতি, আগের দিন ছিল বিচারপতি, তারপরের দিন হয়ে গেল আসামি কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। সেগুলো তোমার সবাই দেখতেছ। সকালবেলা দনিরে ফকির, সন্ধ্যাবেলা নদীর এপার ভাঙে ওপার করে, এই তো নদীর খেলা। সকালবেলা দনিরে ফকির, সন্ধ্যাবেলা কিছু তো নাই। নদীর এপার ভাঙে ওপারে করে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনিরে তুই ফকির, সন্ধ্যাবেলা। সকলে খেয়েছিলাম রুটি আর মাংস, দুপুরে খেয়েছিলাম বিরিয়ানি পোলাও। আরে সন্ধ্যা যখন হলো তোমার, আরে একটি রুটি জুটলো না তার রিজিকে। সন্ধ্যা বেলা সকাল বেলার দনিরে তুই ফকির, সন্ধ্যা বেলা। কালকে ছিলাম বিচারপতি, তুমি আজকে আসামি। এই হলো ভাই দিন দুনিয়া, এই হলো ভাই দুই দিনের দুনিয়াদারি। কালকে ছিলাম বিচারপতি,
সকলে ছিল বিচারপতি। বিকেল হয়ে গেছে, আসামি কাঠগাড় দাঁড়িয়ে আছে। আসামিরা তাকে অপমান করে, লাঞ্ছনা করে, তাকে বসাটি মারে, জুতা মারে, পাথর নিক্ষেপ করে। সকলে ছিল তার চতুর্পাশে গিয়ে বাহিনী নিয়ে দিয়েছিল ক্ষমতাবান। আর বিকাল বেলায় তিনি হয়ে গেল আসামি। সকাল বেলায় যে দেশের প্রধানমন্ত্রী, প্রধান প্রেসিডেন্ট, আরে বিকাল বেলা হয়ে গেল শূন্য, এই দেশের মানুষের কাছে আসামি। সেই কথাগুলো কেন তুমি খেয়াল করো না বন্ধু? ও মা বোনেরা, তোমরা তো এমন কোনো কিছু নাই, মোবাইলে দেখো না, কেন দেখে একটু চিন্তা করতে পারো না? আরে আমি এই যে দুনিয়াদারির লোক বাসায় সবগুলো বাদ দিয়ে, রবের সব কিছু বাদ দিয়ে দুনিয়াদারির লোক বাসায় আছি, কিন্তু এই যে এখন এই ছিল বাদশায় মন হয়ে গেছে ফকির। কিন্তু কিরকম ফকির? আসল ফকির, আসল বাদশায় কোথায় তুমি জানো? যখন তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, তখন তোমার আসল ফকির আর আসল বাদশাহী পরিচয় পেয়ে যাইবা। আজকে মাগরিবের আযান হয়ে গেছে, মাগরিবের নামাজের সময় চলে গেছে। তুমি একজন বৃদ্ধ মহিলা, তুমি রাস্তার মধ্যে ঘুরে করো, তোমার নামাজ নাই, তোমার কালাম নাই, একজন মানুষের নামাজ নাই, কিন্তু তুমি বুঝবা সেই দিন তুমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাইবা, সেই দিন হবা তুমি আসল ফকির। এই দিনের ফকির আসল ফকির নয়। খেয়ে না খেয়ে, কষ্ট দুঃখে সুখে তোমার জীবন চলে যাবে, কিন্তু যেদিন তোমার নিঃশ্বাস সব বন্ধ হয়ে যাবে, চলে যাবে, সেই দিন তুমি বুঝবা আসল ফকির আর আসল বাদশাহীদের। সেই দিন বুঝবা তোমার ফকির কাকে বলে, বাদশাহী কাকে বলে, তোমার লাঞ্ছনা দুঃখ কষ্ট সেই দিনেই বুঝবা। সম্মানিত বন্ধুরা, কেন রবকে এইভাবে ভুলিয়ে আসো? যে রব তোমাকে এত দিল, তোমাকে দেওয়ার শেষ নাই তোমার সেই রবের, কিন্তু কি তুমি তোমার সেই রবের কথা একটু চিন্তা করো না? দেখো, রাত্রি কালো কেমনে হয়, পুরো সূর্য কেমনে ওঠে, তুমি চিন্তা করো না? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্য বলো কোথা হতে পাইলেন আলো? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্য বলো কোথা হতে পাইলেন এত আলো? দুটি গুলি এত সাদা, মরিস কেন লাল? আমি গুলি পাগলে বলো কেমনে হয় তাহা? ফুলি গুলি নানান রকম কেমন করে হয়, তবে পাতা গুলি সবুজ বটে ফুলের মতন নয়। পাতা গুলি সবুজ বটে ফুলের মতন নয়। আমরা সবাই বাস করি পৃথিবীর অঙ্গে, আরে হাতের লেখা চেহারার সাথে মিলে না কারোর সঙ্গে, আর মিলে না কলমের ছয় কুড়ি আঙ্গুলের টিপ। প্রমাণ হলো মহান আল্লাহ আছেন একজন কি। हकीकत से तू दुनिया में खबर है, तू दुनिया की नमाइश पर नजर है। नमी गम हो कि आज दुनिया जुदाबाद, फखर हाले कमाशीबा खुदाबाद। जिसने दुनिया आज खुदा का फिर बुदन, नहीं कमाशूक रहुआ हिंदुदार। ओ दुनियार মানুষ, কেন রবকে ভুলে আসো? তুমি একটু চিন্তা করো না? আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন, ওয়াজআলনা লাইলা লিবাসা, আমি রাত্রিকে মানুষের ঘুমের জন্য, মানুষের সুখের জন্য বিছানা সুখ আমি রাত্রিকে আমার অন্ধকারাচ্ছন্ন করলাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলছেন। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্য বলো কোথা হতে পাইলেন এত আলো? তুমি বলো দেখি, সূর্য যেদিন থেকে পৃথিবীতে আসছে, যেদিন সূর্য দুনিয়ার বুকে আলোর হয়ে উঠছে, সেই দিন থেকে কি সূর্য কোনোদিন আল্লাহর নিয়ম নীতি দ্বারা থেকে বাইরে হয়ে গেছে কিনা? সূর্য কোনোদিন আল্লাহ যতটুকু তাকে হুকুম করেছে এতটুকু তিনি ভাব দিছে। আল্লাহ যখন হুকুম করে তিনি উঠে, আবার যখন হুকুম করে তিনি আবার ডুবে যায়। কিন্তু
তুমি মানুষ সেই সূর্যের ভাব খেয়ে বেঁচে আছো, সেই রবের সেই সূর্যের আলো খেয়ে বেঁচে আছো, কিন্তু তুমি মানুষ সেই রবের কথা থেকে ফিরে আছো। সম্মানিত আমার বন্ধুরা, আমার মা বোন, আমি বারবার বলতেছি, রবকে স্মরণ করো, তুমি রবকে স্মরণ করো, রবের থেকে আর পিছিয়ে থাকিও না। তুমি খালি বলো আমি দেখি, আমি শুনি অনেকের মুখে বলে কি আমার ঘর থেকে অভাব যাচ্ছে না, আমার কিছু বরকত হচ্ছে না, তোমার নাতনি নাতি, তোমার ছেলে, তোমার ছেলের বিবি বাচ্চা কারো কাছ থেকে নামাজ নাই, তুমি একজন বুড়া মহিলা তোমার কাছেও নামাজ নাই, কি করে তোমার বাড়িতে বাক্য আসবে, কি করে তোমার রহমত আসবে? এগুলো আসার কথা না। আমি বলতেছি এরপর তুমি যা খাচ্ছ তা খাওয়ার যোগ্য তুমি নয়। এই জন্য